আজকের ব্লগে থাকছে জমিয়ে খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া করতে গিয়ে কি আমিও ফুচকাওয়ালি হয়ে গেলাম। সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটা। তাহলে চলো দেরি না করে আজকের এই ব্লগটা শুরু করা যাক। সেদিন বিকেল বেলা রেডি সেডি হয়ে চলে গেলাম ভালো একটা দই ফুচকা খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, নারায়ণগঞ্জের বেস্ট দই ফুচকার দোকানটা সেদিন ক্লোজ ছিল। তারপর গুগল ম্যাপ আমাদের সাজেস্ট করলো মিস্টার ফুচকাতে যাওয়ার জন্য। কোন ফুচকা কত করে প্লেট? দই ফুচকা 100 টাকা, রেগুলার ফুচকা 80 টাকা। বেশি চলে কোনটা? বেশি তো চলে দই ফুচকা। অন্যান্য ফুচকার দোকানের চেয়ে আপনার দোকানের কোনো বিশেষত্ব আছে? এটা তো বলতে পারি না, এটা কাস্টমার বলে ভালো। তা আপনার কি মনে হয়? এটা কাস্টমার উপরে নির্ভরশীল, সবার মুখের টেস্ট তো একরকম না। কিন্তু আপনি এরকম কোনো ভিন্ন কোনো কিছু দেন যেটাতে কাস্টমার আকর্ষণ করবে? তবে আমার খাবারগুলো খুব প্রিয়, জাস্ট আমার টকগুলোর জাল দেওয়া, এই যে হাত দিয়ে দেখতে পারেন গরম আছে। হাত দিয়ে নিচে নিচে হাত দেন, নিচে 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 হাত দেখছেন এখনো গরম। হ্যাঁ, গরম আছে। উনি বলছিল টকটা গরম, সেটাই আমরা চেক করছিলাম যে টকটা গরম কিনা। হ্যাঁ, সত্যিই টকটা গরম ছিল। আর এই মিস্টার ফুচকার লোকেশনটা হচ্ছে অক্টো অফিসের ঠিক অপোজিটে। তিনি তার হাতের স্পেশাল মশলা দিয়ে ফুচকার ঘুগনি মেখেছিল, আর ঘুগনিটা মাখানো হয়ে গেলে সৌরভকে একটা ফুচকা দিয়েছিল ট্রাই করার জন্য। খেয়ে বলো কেমন? ভালো। ফুচকার দোকানটা নতুন হওয়ার কারণে বেশি ভ্যারাইটিস ছিল না। একটা রেগুলার ফুচকা ছিল আর দই ফুচকা ছিল, মাত্র এই দুই ধরনের ফুচকা ছিল। কিন্তু পরবর্তীতে নাকি আরো অনেক ধরনের ফুচকা অ্যাড করা হবে। এই তো এখানে 80 টাকা প্লেট রেগুলার ফুচকা বানানো হয়ে গেছে। এখন এটা আমি ট্রাই করে দেখবো যে খেতে কেমন। রেগুলার ফুচকার টকের থিকনেসটা মোটামুটি ভালোই ঘন ছিল আর খেতেও ভালোই ছিল, কিন্তু টকটা অনেক পরিমাণ টক ছিল, মানে চিনির পরিমাণ কম। কাস্টমার কম, আমার একটু খেয়াল রাখেন, বসা আছে প্রচুর। ওই জায়গায় পুকুর আছে তো, এই জন্য ওই জায়গায় মশলা পার্কের মতো তো। টকটা একটু মিষ্টি হতে পারে। সবাই অ্যাকচুয়ালি মিষ্টি পছন্দ করে, যার বেশি মিষ্টি লাগে আমরা এক্সট্রা সুগার দিয়ে দিই। আপনি কি এক্সট্রা সুগার নিবেন? এক্সট্রা সুগারের প্রয়োজন আছে? আছে। টকের পরিমাণ বেশি বলায় তিনি আলাদা করে সুগার অ্যাড করে দিচ্ছিল, উইচ ইজ ভেরি গুড থিং। কারণ সবাই বেশি টক খায়, আবার কেউ অনেক মিষ্টি টক পছন্দ করে, যেমন আমি বেশি টক খেতে পারি না। রেগুলার ফুচকা খাওয়া শেষ, এইবার দই ফুচকা খাওয়ার পালা। উনি আমাদের সামনেই দই ফুচকাটাও বানিয়ে দিচ্ছিল। দই ফুচকাটা ট্রাই করো আর ট্রাই করে রিভিউ দাও। ভালো। দই ফুচকার সাথে যে দইটা দিয়েছিল সেটার থিকনেসটা খুবই ঘন ছিল, আর টেস্টটা ছিল একদম ব্যালেন্স, না ছিল খুব বেশি মিষ্টি, না ছিল খুব টক। সেজন্য দই ফুচকাটাই আমাদের কাছে বেশি ভালো লেগেছিল। আর দই ফুচকার সাথে আলাদা করে তেঁতুলের টকও দিয়েছিল। দই ফুচকার প্লেট ছিল 100 টাকা। তারপর আমরা চলে যাই চা বাউতে চাপ খাওয়ার জন্য। সেখানে গিয়ে সবার প্রথমে আমরা অর্ডারটা দিয়ে দিই, কারণ সেখানে অর্ডার আসতে অনেক সময় লাগে। আগের জায়গাটাই তো ভালো আছিল। আমি কই নেই, এই যে এদিকে সোফা আছে, এই যে সোফায় বইব, বালিশ আছে, এই জন্য ওই দিক থেকে এইদিকে আসছে। আগে আমরা ওই দিকে বইছিলাম, ওইদিকে ওই জায়গাটা, ওই যে ওইদিকে। এইদিকে বা ভালো না, পিছলা খায় পড়ে যেত, ওইও পিছলা খাইতাস। এইদিকে জিনিসগুলি সুন্দর, এইদিকে খালি, কিচ্ছু নাই। আগে আমরা যে জায়গাটায় বসছিলাম সেই জায়গাটা খুব ভালো ছিল, আর এখন যে জায়গাটায় বসছি সেটা হচ্ছে এত পিছলা যে আমরা বারবার পিছলা খেয়ে পড়ে যাচ্ছিলাম। আমাদের কি পাগলে ধরছিল যে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়েছি, আগের জায়গাটাই কিন্তু বেশি ভালো ছিল। তারপর আমাদের খাবার চলে আসলো, আর খাবারে আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম। চিকেন হারিয়ালি কাবাব, চিকেন মালাই কাবাব, আর আরেকটা চিকেনের কি জানি কাবাব অর্ডার করেছিলাম, সেটার নাম মনে নেই। কাবাব দিয়ে খাওয়ার জন্য রুমালি রুটি, তারপর বাটার নান, এগুলো অর্ডার করেছিলাম। আর আমার ছোট বোনের জন্য অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই। খাবার আসার পর টেবিলে সাজিয়ে খাবারগুলো ভিডিও করছিলাম, আর যতক্ষণ ভিডিও করছিলাম ততক্ষণ আমাদের সবার খাওয়ার জন্য তর সইছিল না, আমাদের লোভে মুখ দিয়ে জল পড়ছিল। তাড়াতাড়ি করে ভিডিও শেষ করে আমরা হামলা করি খাবারের উপরে, কারণ খাবারগুলো দেখতে এত টেম্পটিং ছিল যে আমরা আর লোভ সামলাতে পারছিলাম না। চাবাওতে আসলে এখন চাপ বাদ দিয়ে আমরা কাবাব ট্রাই করি, কারণ চাবাওয়ের কাবাব এখন আমাদের বেশি পছন্দ। এখন কিন্তু চাবাও নতুন করে ডেকোরেশন করা হয়েছে, লোকেশন আগেরটাই। চাবাওতে গেলে আমি সব সময় ট্রাই করি চিকেন হারিয়ালি কাবাব, আর সৌরভ ট্রাই করে চিকেন মালাই কাবাব। এই দুইটা কাবাবই আমাদের সবচেয়ে বেশি পছন্দ, তাই আমরা বারবার এটাই ট্রাই করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।